সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে যেন অরাজকতা ছাড়ছেই না। অবশেষে মুখ খুললেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত ভিডিওতে জানুন। প্রজ্ঞাপন প্রকাশ, অর্থমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন ও 1:5 অনুপাতে নবম পে স্কেল, বাড়ি ভাড়া 70% ও শিক্ষা ভাতা 4,500 টাকা নির্ধারণ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজকে জরুরি বৈঠকের মাধ্যমে পে কমিশনের চূড়ান্ত অনুমোদন প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান একটি বৈঠক করেন, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের সচিবরা ও অর্থ উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা নিজেই অংশগ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এই বৈঠকের সভাপতি করেন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ বৈঠকে বলেন, আমাদের উচিত হবে নবম পে স্কেল দ্রুত গতিতে বাস্তবায়ন করা। যেহেতু আমরা সকল ধরনের কার্যক্রম শেষ করছি, তাই প্রধান উপদেষ্টা যখন আমাদেরকে প্রতিবেদন জমা দিতে বলবে আমরা ঠিক তখন এই প্রতিবেদন অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দেব। এরপর অর্থ উপদেষ্টা এই প্রতিবেদনটি ভালোভাবে পর্যালোচনা করবেন। পর্যালোচনার পরেই নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত স্বীকৃতি দিবেন অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বৈঠকে থাকাকালীন স্পষ্ট ভাষায় বার্তা দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদিও নবম পে স্কেল বাস্তবায়ন করতে আদেশ দিয়েছেন, তবে অর্থনৈতিক কিছু সীমাবদ্ধতার কারণে এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। আমাদের কিছু বাজেট সংকটন রয়েছে। এই বাজেট সংশোধন করার মাধ্যমেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত থাকবে বলে উল্লেখ করেন সংশ্লিষ্ট বিন্দু। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিন। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীরা সরকারকে আলটিমেটাম দিয়েছে, যদি আগামী 15 ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল কার্যকর করা না হয় তাহলে তারা কঠোরতম আন্দোলন করবেন। এই আন্দোলন সরকারি কর্তৃপক্ষ সামাল দিতে ব্যর্থ হলে মন্তব্য করেন সরকারি চাকরিজীবীরা। কেননা 14 লক্ষ সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন থেকে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য সরকারকে বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে চাপ দিতে থাকে, কিন্তু সরকার কর্তৃপক্ষ নবম পে স্কেল দিবে বলে আশ্বস্ত করা হলেও তেমন কোনো জোরালো সিদ্ধান্ত নেয়নি। অপরদিকে পে কমিশনকে দায়িত্ব দেওয়া হলেও তারা অনেক ধীরগতিতে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছেন। এতে সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। একজন সরকারি চাকরিজীবী যিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকেন, তাই তাদের বেতন বৃদ্ধি করা বর্তমান সময়ে খুবই যৌক্তিক দাবি হয়ে পড়েছে। 2015 সালে অষ্টম বেতন স্কেল বর্তমান সময়ে জীবনযাপন করা হতাশাজনক বলে মন্তব্য করেন কর্মচারী ফোরামের সদস্যরা, যার ফলস্বরূপ অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। আশা করা যাচ্ছে এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল করে দিন। 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। একই সঙ্গে চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া সহ শিক্ষা ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গেজেটের মধ্যে উল্লেখ করেছে তারা। সূত্র বলছে, শিক্ষা ভাতা 4,500 টাকা পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সন্তান প্রতি 4,000 টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা বৃদ্ধির এই সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের ভাবমূর্তি রক্ষা করবে। কেননা 2015 সালে অষ্টম বেতন স্কেলে যে শিক্ষা ভাতা দেওয়া হতো সেটা অত্যন্ত কম, যার ফলে সরকারি চাকরিজীবীরা আন্দোলন করার মাধ্যমে শিক্ষা ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যদি একজন সন্তান থাকে তার জন্য 4,000 টাকা দেওয়া হবে। অপরদিকে 2 জন সন্তান থাকলে মোট 9,000 টাকা শিক্ষা ভাতা বহন করবে অর্থ মন্ত্রণালয়। বাসা ভাড়া কত টাকা রাখা হলো এই বিষয়ে জানতে চাইলে পে কমিশন বলেন, বাসা ভাড়া তাদের মোট বেতনের 70% বৃদ্ধি করা হবে। কর্মকর্তা ও কর্মচারীরা উভয় চাকরিজীবীদের জন্য 70% বাসা ভাড়া বৃদ্ধি করা হলে তাদের অর্থ সামাজিক উন্নয়ন বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন পে কমিশন। একই সঙ্গে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক ভাতা সংযোজন করা হয়েছে। এই ভাতাগুলো একই যুগে কার্যকর করার ফলে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দ্রুত গতিতে বাস্তবায়ন করার মাধ্যমে সফলতা আসবে বলে ধারণা করা হচ্ছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকেই উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। অবশেষে 12টি গ্রেডে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির হচ্ছে। আজকের মিটিংয়ে রায় কার্যকর করেছে। বিস্তারিত ভিডিওতে। সংশোধনীয় তালিকা প্রকাশ, নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত তারিখ ও 1:5 অনুপাত সহ 10% ইনক্রিমেন্ট এবং 90% পেনশন সুবিধা।